নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। টাইপে নতুন একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে যার নাম মানি ব্যাক প্লাস, এসবিআই স্মার্ট মানি ব্যাক প্লাস। আগে আমি বলবো যে মানি ব্যাক প্রোডাক্ট কাদের জন্য জরুরি, কেন জরুরি, আর কি জন্য করবেন। দেখুন, মানি ব্যাক মানে হচ্ছে যে আপনার মানি ব্যাক কথাটা, মানি ব্যাক পলিসি কথা অর্থ হচ্ছে যে আপনি অল্প অল্প করে টাকা আপনি ব্যাক পাবেন নির্দিষ্ট সময় অনুযায়ী, এবং তার সাথে আপনি ইন্স্যুরেন্স কভারেজ পাবেন, লাইফ ইন্স্যুরেন্স কভারেজ পাবেন। অনেকের পক্ষে আমরা দেখেছি টার্ম ইন্স্যুরেন্স নেওয়া হয়ে ওঠে না। মানে টার্ম ইন্স্যুরেন্স মানে তো টাকা ফেরতযোগ্য নয়। কিছু গরিব মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছেন, এবং অনেকেরই মানি ব্যাক পলিসিটা শুধু গরিব মধ্যবিত্ত না, প্রত্যেকের জন্যই কিছু কিছু কাজে লাগে। কিভাবে কাজে লাগে, আগে আসি আমি ছোট ছোট স্বপ্নের কথা। ধরুন আমি ঠিক করলাম যে 5 বছর পর একটা আমার বাইকটা চেঞ্জ করব। কি আজকে আমি ভিভো ফোন ইউজ করছি, 5 বছর ফোন একটি অ্যাপেলের ফোন কিনবো। কি আপনার ঘরটা একটু রং করব। কি আপনার ছেলের একটু পড়াশোনার জন্য টাকার দরকার, প্রতি 2 বছর 3 বছর ছাড়া একটু টাকা পেলে ভালো হয়। এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট খরচগুলোর জন্য মানি ব্যাক পলিসি দুর্দান্ত। দেখুন, মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চল। আপনার কাছে ক্যাশ ক্যাপিটাল কিছু টাকা আছে, আপনি ভালো করে দেখে নেবেন ওই ক্যাশ টাকা কিন্তু আপনার কাছে থাকবে না। আপনার এখন তো ফোনপে গুগল পে যুগ, এখন যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টেও টাকা রাখেন তাও কিন্তু খরচা হয়ে যাবে। তো মানে জরুরি আছে, দরকার কিছু জিনিস মোবাইল থেকে টুক করে অর্ডার করে কিনে নিলেন, মানে এই ছোট ছোট খরচগুলো আমরা তো আর বাঁচাতে পারছি না। আগে যেমন ছিল পোস্ট অফিসে টাকা রেখে দিলাম, পোস্ট অফিসে গেলে তারপর টাকা তুলতে পারবো, ব্যাংকে টাকা রেখে দিলাম, ব্যাংকে গেলে তারপর টাকা তুলতে পারবো। এখন তো সেসব না। এখন আমার যে কোনো জিনিস খেতে মন যাচ্ছে আজকে একটু, আমি টুক করে অর্ডার করে দিলাম। মানে এইগুলোর জন্য কি হয়, আমাদের যে ছোট ছোট সঞ্চয়, এগুলো আমরা করতে পারছি না। আর সেই জন্যই যদি আমি কোথাও একটা সেভিংস করে রাখি ছোট ছোট আমার কাজের জন্য, স্বপ্নগুলোকে পূরণ করার জন্য, তাহলে কিন্তু আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা প্রত্যেকের নিজের মতো করে একটি ছোট ছোট স্বপ্ন তৈরি করুন, যেগুলো আপনি বাস্তব করবেন, এবং সেগুলি মানি ব্যাক পলিসির মাধ্যমে। আসি যারা টার্ম ইন্স্যুরেন্স নিতে পারছে না তাদের জন্য কি সুবিধা। দেখুন, আপনি টার্ম প্ল্যান নিতে পারছেন না কারণ বছরে আপনার বয়স হয়ে গেছে আজকে 30 বছর বা 40 বছর, আপনার বছরে 20-25 হাজার টাকা করে প্রিমিয়াম লাগবে একটা টার্ম বিমা নিতে গেলে, এবং সেই টাকাটা ফেরতযোগ্য নয়। তা আপনি চাইছেন যে না, আমি তো টার্ম বিমা তো অবশ্যই ভালো, আপনি চাইছেন যে না, আমি তো টার্ম বিমা নিতে পারবো না, আমি খেটে খাওয়া মানুষ, আমি অল্প অল্প করে সঞ্চয় করছি, তাদের জন্য কিন্তু মানি ব্যাক পলিসি দুর্দান্ত, খুব ভালো। মানি ব্যাক পলিসি কি, মানি ব্যাক পলিসিটা যেটা আরম্ভ করেছে এসবিআই লাইফ থেকে, স্মার্ট মানি ব্যাক প্লাস। স্মার্ট মানি ব্যাক প্লাসে কি আছে, স্মার্ট মানি ব্যাক প্লাসে আমাদের দিচ্ছে 130, মানে টোটাল বেনিফিট হচ্ছে 130%। যা সাম অ্যাসেট নেবো তার 130% আমরা অবশ্যই ফেরত পাবো। আগে কি হতো, আগে আমাদেরকে 110% ফেরত দেওয়া হতো। আমি আগের প্ল্যানগুলোই দেখেছি, মানি ব্যাক প্ল্যানগুলোই, কিন্তু বর্তমানে সেটা 130% করা হয়েছে, যেন প্রিমিয়ামের থেকে বেনিফিট যেটা হয়, বেনিফিটটা যেন বেশি হয়, সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা কিভাবে পাবো, মানি ব্যাক প্ল্যানটিতে ঠিক করা হয়েছে 4টে ভাগে মানি ব্যাক দেওয়া হবে, এবং 5 নম্বর বেলায় টাকা ম্যাচুরিটি দেওয়া হবে। 4বার মানি ব্যাক পাওয়া যাবে। আমরা দেখেছি আগের মানি ব্যাক প্ল্যানেতে 110% আমাদেরকে সাম অ্যাসেটের উপর রিটার্ন দেওয়া হয়েছে, মানি ব্যাক দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু 110% না, এক্ষেত্রে ঠিক করা হয়েছে 130% দেওয়া হবে। কারণ মানি ব্যাক যে টাকাটা আসবে, যেটা সাম অ্যাসেটের যে টাকাটা আসবে, তার থেকে যেন প্রিমিয়ামের অ্যামাউন্টটা বেশি না হয়, সেই কথা মাথায় রেখে কিন্তু এই পলিসিটি কিন্তু সাজানো হয়েছে। এখানে মানি ব্যাক কিন্তু আমরা 4টে অপশানে পাবো, 4টে ভাগে পাবো, 4টে ভাগে পাবো, এবং 5 নম্বর ম্যাচুরিটি পাবো। তাহলে কীভাবে পাবো, প্রথম মানি ব্যাকটা আসবে 15% টাকা, সাম অ্যাসুরেন্সে 15%। দ্বিতীয় মানি ব্যাকটা আসবে 20% টাকা, সাম অ্যাসুরেন্স 20%। তৃতীয় মানি ব্যাকটা 25%, আর 4 নম্বরটা 30%, এবং 5 নম্বরটা হচ্ছে ম্যাচুরিটি 40% প্লাস আমার যে বোনাস আছে, টার্মিনাল রিভার্সারি বোনাস এবং টার্মিনাল বোনাস। আমি কি ফেদার্সে দিচ্ছে কি কি, যে ফ্লেক্সিবিলিটি প্রিমিয়াম পেমেন্ট অপশান, প্রিমিয়াম যে আপনি পেমেন্ট করবেন সে প্রিমিয়াম অপশানটা কিন্তু আপনি আপনার মতো করে নিতে পারবেন। আর কি দিচ্ছে, প্রিমিয়াম ডিসকাউন্ট ফর হায়ার সাম অ্যাসিওর,
মানে আপনারা যদি বেশি টাকার সামেশন নেন তাহলে কিন্তু প্রিমিয়ামের ওপর ডিসকাউন্ট থাকছে। পরপর আসছি যে কত টাকার ওপর প্রিমিয়াম নিলে আপনাদের সামেশন ডিসকাউন্ট আসে। আর আছে কি ট্যাক্স বেনিফিট। ট্যাক্স বেনিফিট ইনকাম ট্যাক্সের যে আপনার 80 CC ধারা যেটা আছে আপনার পুরনো স্ল্যাবে, সেটা তো পাচ্ছেন। এবং যেগুলো ইনকাম ট্যাক্সের লয়েতে যে সাবজেক্টের রুল আছে সেই ছাড়তে আপনারা পাবেন। এলিজিবিলিটি কি আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 30 দিনের বাচ্চা থেকে করা যাবে এন্ট্রি এজ, এবং 55 বছর বয়স পর্যন্ত করা যাবে। 30 দিনের বাচ্চা থেকে 55 বছর বয়স পর্যন্ত আপনি করতে পারবেন মানি ব্যাক পলিসি। আর ম্যাচুরিটি হতে হবে মিনিমাম 18 বছর বয়স হতে হবে। বাচ্চার যদি করে থাকেন 18 বছর, আপনাকে মিনিমাম 18 বছর না হলে টাকা ম্যাচিওর পাবেন না, টোটাল ম্যাচিওর। আর ম্যাক্সিমাম আপনার 55 বছর যদি কারো নিয়ে থাকেন তার 70 বছর ম্যাচিওর পাবেন। 70 বছরের পর কিন্তু আর নিতে পারবেন না, মানে 71 থেকে আপনি কি ম্যাচিওর নেবেন বা সেটা কিন্তু করতে পারবেন না। মানে 55 বছরে যদি আপনি 16 বছরের টার্মটা নিতে পারবেন না, 15 বছরের টার্ম নিতে পারবেন। সাম অ্যাশোর মিনিমাম কত দিচ্ছে? সাম অ্যাশোর মিনিমাম আপনি 2 লক্ষ টাকা থেকে নিতে পারবেন, এবং ম্যাক্সিমাম কিন্তু কোনো লিমিট নেই, আপনার ইনকাম ট্যাক্স অনুযায়ী বা আপনার আইটি ফাইল অনুযায়ী যতটা নিতে চাইবেন ততটা নিতে পারবেন। প্রিমিয়াম পেমেন্ট টার্ম অ্যান্ড পলিসি টার্ম কি আছে দেখুন। প্রিমিয়াম পেমেন্ট টার্ম আছে 3টে অপশানে, 7 বছর, 10 বছর এবং 12 বছর। প্রিমিয়াম পেমেন্ট টার্ম 7 বছর, 10 বছর, 12 বছর। আর পলিসি টার্ম হচ্ছে 15 বছর থেকে 25 বছর একটা নেওয়া যাবে, যেটা আপনার 7 বছরের টার্ম। 10 বছরের টার্মটা 20 বছর থেকে 25 বছর নেওয়া যাবে। আর 12 বছরের টার্মটা 20 বছর থেকে 25 বছর নেওয়া যাবে, সর্বাধিক 25 বছর পর্যন্ত নেওয়া যাবে। এবার হচ্ছে প্রিমিয়াম ফ্রিকোয়েন্সি। প্রিমিয়াম ফ্রিকোয়েন্সি আপনারা প্রিমিয়াম কিভাবে জমা দিতে পারবেন দেখুন। ইয়ারলি জমা দিতে পারবেন, বেস্ট সব থেকে ইয়ারলি। যদি আপনি ইয়ারলি না পারেন আপনি কিন্তু হাফ ইয়ারলি মোডে পারবেন, এবং আপনি কিন্তু মান্থলি মোডেও দিতে পারবেন। এবং যদি আপনি হাফ ইয়ারলি মোডে দেন তার জন্য আপনার প্রিমিয়ামটা কিন্তু 51% দিতে হবে, মানে 50% না। আপনি ইয়ারলি মোডে ধরুন 100 টাকা দিচ্ছেন, হাফ ইয়ারলি মোডে দিতে হবে আপনাকে 51 টাকা দিতে হবে, মানে 51 102 টাকা দিতে হবে। আর যদি মান্থলি মোডে দেন তাহলে 8.50 হিসেবে আপনাকে দিতে হবে, 12 দিয়ে গুণ করে নেবেন। এক্সট্রা টাকাটা ওটা পে করতে হবে, যেহেতু আপনি কম টাকা দিয়ে 2 লক্ষ টাকার বেনিফিট নিচ্ছেন বা 10 লক্ষ টাকা বেনিফিট নিচ্ছেন, সেজন্য এটা এক্সট্রা দিতে হবে। প্রিমিয়াম অ্যামাউন্ট কি হবে? প্রিমিয়াম অ্যামাউন্ট হচ্ছে মিনিমাম হতে হবে 20,000 টাকা ইয়ারলি, হাফ ইয়ারলি করলে 10,200 টাকা, এবং মান্থলি করলে 1700 টাকা। ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। রাইডার কি কি আছে? এখানে দুটি রাইডার আপনার আছে, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, আর একটি হচ্ছে অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট। মানে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তার একটা বেনিফিট থাকছে, সেটা নিতে পারবে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। এবং এর সাথে যদি কোনো অঙ্গহানি হয় সেই রাইডারও কিন্তু নিয়ে রাখতে পারবে, এর সাথে কিন্তু নিয়ে রাখতে পারবে। বোনাস দেখুন, বোনাস যেভাবে এসবিআই, আপনারা বোনাস তো নিশ্চয়ই যারা জানেন এসবিআই লাইভ কীভাবে বোনাস ডিক্লেয়ার করে বা কোত্থেকে জানা যায়, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে এসবিআই লাইভ বোনাস বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। অথবা স্মার্ট কেয়ার অ্যাপস থেকে আমি পরের দিন দেখিয়ে দেবো যে কীভাবে কোন ফান্ডের বা কোন প্রোডাক্টের বোনাস কত টাকা লঞ্চ করেছে, আপনি কিন্তু দেখিয়ে দেবেন, জানতে পারবেন স্মার্ট কেয়ার অ্যাপস থেকে, এসবিআই লাইভ স্মার্ট কেয়ার অ্যাপস। ডেট বেনিফিট কি আছে? ডেট বেনিফিট হচ্ছে যা আপনার সাম অ্যাসিওর তার 110%, তার আপনার 105% প্রিমিয়াম পেড। এর সাথে কি আছে? এটা ছাড়া যদি বোনাস ঘোষিত হয়, বোনাস সাম অ্যাসিওর সহ যোগ করে যেটা হবে, যেটা সব থেকে বেশি হবে, সেই অপশানে কিন্তু ডেট বেনিফিট আছে। সার্ভাইভাল বেনিফিট। সার্ভাইভাল বেনিফিট কীরকম? মানে আপনি সার্ভাইভাল বেনিফিট মানে পলিসি নিয়েছেন, পলিসি নিয়ে জীবিত থাকলেই তবে মানি ব্যাকটা পাওয়া যায়। কিভাবে পাবেন? ধরুন কেউ 15 বছরের টার্ম নিয়েছেন, 15 বছরের টার্ম নিলে প্রথম 3 বছর পর একটা মানি ব্যাক আসবে, 3 দিয়ে ভাগ হবে, প্রথম 3 বছর পর একটা মানি ব্যাক আসবে, 15% টাকা পাবেন। 3-এর পর 6 বছরে আপনার একটা মানি ব্যাক আসবে, সেখানে আপনি 20% টাকা পাবেন। 6-এর পর আপনি 9 বছর পর মানি ব্যাক পাবেন, 9 বছরে আপনার 25% টাকা আসবে। এবং 12 বছরে পাবেন, 12 বছরে পাবেন 30%। এবং লাস্টে আপনি যখন 15 বছর ম্যাচুরিটি নিচ্ছেন 40% টাকা সাম অ্যাসুরেন্সের। এবং এর সাথে আপনার যে 15 বছর ধরে যে রিভার্সারি বোনাস এবং টার্মিনাল বোনাস যেটা ডিক্লেয়ার হবে, সেই টোটাল বোনাসের টাকাটা সহ আপনি কিন্তু 15 বছরে একদম ম্যাচুরিটি পাবেন, যদি আপনারা 15 বছরের টার্ম নেন। এবার যদি 20 বছরের টার্ম নেন, 20 বছরের টার্ম নিলে আপনার প্রত্যেক 4 বছর ছাড়া মানি ব্যাক আসবে, সাইকেল বেনিফিট পাবেন। প্রত্যেক 4 বছর কমপ্লিট হবে, মানে প্রথম 4 বছর ধরে নিলাম, প্রথম 4 বছরে আপনি 15% পেলেন, 4 বছর পর 8 বছরে আপনি 20% পেলেন, 8-এর পর 12 বছরে গিয়ে আপনি 25% পেলেন, এবং 16 বছরে গিয়ে 30% পাবেন। এবং লাস্টে 20 বছর ম্যাচুরিটি, 20 বছরের টার্ম বলেছিলাম, 20 বছরে গিয়ে আপনি 40% টাকা প্লাস আপনার যে রিভার্সারি বোনাস এবং টার্মিনাল বোনাস আপনি কিন্তু পেয়ে যাবেন।
এর সাথে আরেকটা অপশন আছে 25 বছরের টার্ম। 25 বছরের টার্মটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেক 5 বছর ছাড়া আপনারা কিন্তু সার্ভাইভাল বেনিফিট পাবেন। প্রথম 5 বছর যে কমপ্লিট হবে 15% টাকা পাবেন, 5 বছর পর 10 বছর কমপ্লিট হলে 20% টাকা পাবেন, 15 বছর কমপ্লিট হলে 25% টাকা পাবেন, 20 বছর কমপ্লিট হলে 30% পাবেন, এবং লাস্ট 25 বছরে গিয়ে আপনারা 40% টাকা সামেশন 40% টাকা পেয়ে গেলেন, টোটাল 130% পেয়ে গেলেন। এর সাথে ম্যাচুরিটিতে কিন্তু আপনার এই 25 বছরের যে বোনাস থাকছে সেই বোনাসটা কিন্তু আপনারা পাবেন একসাথে। রাইডারগুলো আপনারা যেটা নেবেন, রাইডারের জন্য আলাদা করে চার্জ দিতে হবে। একটা কথা মনে রাখবেন, রাইডারের জন্য কিন্তু 0 বছর থেকে কিন্তু রাইডার নিতে পারবেন না, মিনিমাম 18 বছর থেকে কিন্তু রাইডার নেওয়া যায়। 18 বছর বয়স থেকে রাইডার নেওয়া যায় এবং 65 বছর পর্যন্ত রাইডারটা রাখতে পারবেন। 65 পর কিন্তু রাইডারটা রাখতে পারবেন না। কেউ ধরুন 0 বছর বাচ্চার নামে করতে যাচ্ছেন 1 বছর বয়সে, সে কিন্তু রাইডার পাবেন না, এবং পেলেও 18 বছর বয়স হওয়ার পর পাবেন। আর কেউ ধরুন 55 বছর বয়সে গিয়ে পলিসি নিয়েছেন 15 বছরের জন্য, মানে 70 বছর ম্যাচুরিটি নিচ্ছেন, সেও কিন্তু রাইডার কিন্তু 65 পর পাবেন না। এটা মাথায় রাখবেন, মানে রাইডার এন্ট্রি এজ হচ্ছে 18 বছর এবং রাইডার এক্সিট হচ্ছে 65 ইয়ার্স। দুটি রাইডারের ক্ষেত্রে কিন্তু সেম। ল্যাপস পলিসির ক্ষেত্রে আপনাদের কি হবে দেখুন, যদি ধরুন পলিসি প্রিমিয়ামের ডেট পড়েছে আপনার আজকে 15 তারিখে, এই 15 তারিখ থেকে এর পরের মাসের 15 তারিখ পর্যন্ত পলিসিটা আপনার টেকনিক্যাল আপনি একটু সুবিধা পাবেন, 1 মাসের সুবিধা পাবেন যদি ইয়ারলি মোডে করেন। আর যদি মান্থলি মোডে করেন তাহলে কিন্তু আপনি টাইমটা পাবেন কিন্তু 15 দিন। 15 দিন পর্যন্ত, 15 দিনের পর কিন্তু সেটা টেকনিক্যাল ল্যাপস মোডে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু ক্লেম কিন্তু হবে না কোনো রকম। তাই মনে রাখবেন যে গ্রেস পিরিয়ড যেটা থাকছে তার মধ্যেই টাকা দেবেন। মানে মান্থলি মোডে কেউ যদি পলিসি পেমেন্ট করেন তার কিন্তু 15 দিন এক্সট্রা টাইম থাকছে। মানে আজকে 15 তারিখে ধরুন আপনার প্রিমিয়াম ডেট পড়েছে, সামনের মাসে 30 তারিখ পর্যন্ত আপনি টাইম পেলেন, কোনো রকম ফাইন কাটবে না, কোনো রকম আপনি কোনো রকম কিছু হয়ে গেলে ক্লেম পাওয়া যাবে। কিন্তু 30 তারিখের পর কিন্তু মান্থলি পলিসিতে আপনার কিন্তু আর কোনো রকম ক্লেম হবে না, এবং যদি 1 মাস পেরিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা ফাইন চার্জ দিতে হবে। আর ইয়ারলি এবং হাফ ইয়ারলি মোডের ক্ষেত্রে 1 মাস গ্রেস পিরিয়ড থাকে, 1 মাস পর পেরিয়ে গেলে কিন্তু টেকনিক্যাল ল্যাপসে চলে যায়। এবং প্রত্যেকটা মোডের ক্ষেত্রেই কিন্তু মান্থলি মোডের ক্ষেত্রে 3 মাস আর ইয়ারলি হাফ ইয়ারলি মোডের ক্ষেত্রে 6 মাস। 6 মাস হয়ে গেলে কিন্তু পলিসিটা ল্যাপস মোডে চলে যায়। ল্যাপস মোডে চলে গেলে তারপর আপনাকে আবার মেডিকেল দিতে হবে, মেডিকেল দেওয়ার পর তারপর আপনি কিন্তু পলিসিটা পুনরায় চালু করতে পারবেন। যদি এই বিষয় নিয়ে বিশদে জানার থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ল্যাবস টেকনিক্যাল মোডটা কিন্তু ভালো করে পরের দিন বুঝিয়ে দেবো। এবার বলছে রিডিউস পেড আপ ভ্যালু। যদি আপনারা পলিসি সারেন্ডার করতে চান তার যে পেড আপ ভ্যালু হবে সেটা কিন্তু আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন বা স্মার্ট কেয়ার অ্যাপসে কিন্তু দেখতে পারবেন, সেখান থেকে কিন্তু আপনারা পেড আপটা যদি মাঝখানে যদি আমরা মনে করেন যে টাকা তুলতে চাই তুলতে পারবো। হাই সাম অ্যাসিওর ডিসকাউন্ট, দেখুন আপনাকে প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে পলিসির ক্ষেত্রে সাম অ্যাসিওর যদি আপনি বেশি নেন তাহলে কিন্তু সাম অ্যাসিওরের ওপর ছাড় পাওয়া যায়। সেটা কত টাকার ওপর? যদি কেউ 15 থেকে 15 বছরের টার্ম নেন, 15 বছরের যদি টার্ম নেন, সেই 15 বছরের টার্মের ক্ষেত্রে 3 লাখ থেকে 4 লাখ পর্যন্ত কোনো রকম ছাড় পাওয়া যাবে না। সাম অ্যাসিওর 3 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত সাম অ্যাসিওরে কোনো ছাড় পাওয়া যাবে না, এবং এটা 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত কোনো রকম ছাড় পাওয়া যায় না। আর 4 লাখ টাকা থেকে 6 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে যদি 15 বছর পলিসি টার্ম নেন। এটা কিন্তু আমি অ্যামাউন্টের উপর বলছি না, এটা কিন্তু সাম অ্যাসিওরের উপর বলছি, যে আপনার 4 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা সাম অ্যাসিওর নিলে 15 বছরের টার্ম নিলে 2.5% পর্যন্ত ছাড় আছে। প্রথমে আপনি 2.5% টাকা ব্যাক পেয়ে যাবেন। চেষ্টা করবেন 4 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা সাম অ্যাসিওর নেবার, তাহলে কি হবে, আপনি 2 লক্ষ টাকা প্রিমিয়ামে যা ছাড় পাচ্ছেন না, যা প্রিমিয়াম দিচ্ছেন, 4 লক্ষ টাকা প্রিমিয়ামে আপনি গেলে কিন্তু 2.5% ছাড় পাবেন। এবং ওইটাই যদি 20 থেকে 24 বছরের পলিসি টার্ম নেন সেখানে কিন্তু 3.5% ছাড় পাবেন 4 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা। আর 25 বছরের টার্ম নিলে 4.5% টাকা পর্যন্ত প্রিমিয়ামের উপর ছাড় পাবেন। আর 6 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার ক্ষেত্রে 15 বছরের টার্ম নিলে 3.30% ছাড় পাবেন, 20 বছরের টার্ম নিলে 4.50% ছাড় পাবেন, আর 25 বছরের টার্ম নিলে 6% পর্যন্ত আপনি প্রিমিয়ামের ছাড় পাবেন। ভেবে দেখুন, প্রথমে 6% টাকা প্রিমিয়াম ছাড়, প্রত্যেক বছর এটা পাবেন, 6% তো পকেটে ঢুকে গেল। তাই চেষ্টা করবেন যে যদি সাম অ্যাসিওর যতটা বেশি নেওয়া যাবে তত কিন্তু হাই সাম অ্যাসিওর ছাড়টা পাওয়া যাবে। আর 10 লাখ অ্যাবভ যদি নেন 15 বছরের টার্মে কিন্তু 4%, 20 বছরের টার্মে 5.2 মানে 5 টাকা 20 পয়সা ছাড়, আর 25 বছরের টার্মে 7% কিন্তু ডিসকাউন্ট পাবেন।
মোটামুটি আপনাদেরকে আশা করছি একটা মানি ব্যাগ যে নতুন প্রোডাক্টটা এসবিআই ল্যাব থেকে নিয়ে এসছে তার সম্বন্ধে একটু সম্যক ধারণা দিতে পারলাম। বিশদে কিছু যদি আপনাদের আমার থেকেও বিষয়ে কিছু জানা থাকে আপনারা একটু জানাবেন, যদি আপনাদের কিছু জানা থাকে বা আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা একটু বলুন যে কী কী ভিডিও নিয়ে কী কী বিষয়ে ভিডিও করলে ভালো হয়। আপনারা যদি একটু বলেন তবেই তো আমার সাহস বাড়বে। আর অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো আছেন তারা আমার চ্যানেলটা একটু লাইক করে দেবেন। এবং যদি কেউ মনে হয় মানি ব্যাক পলিসি নিয়ে একটু জানার ইচ্ছা আছে বা করতে চাইছেন কীভাবে করবেন যোগাযোগ করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বার হচ্ছে 9647010846, লিখে নেবেন 9647010846। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনে হয়তো পাবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আমি যথাযথ সময় উত্তর দেবো। ধন্যবাদ।